কলেজ থেকে বের হব, হঠাৎই চোখে পড়ল এখানে ডান্স হচ্ছে। ও, আজকে তো হ্যালোইন। আজকে না, মানে গ আগামীকালকে। তো হ্যালোইন উপলক্ষে স্টুডেন্টরা এখানে ডান্স করছে। একদম ভূতের মতো সেজে, মিউজিকটাও ভুতুড়ে ছিল। এটা হচ্ছে তাদের ইংলিশ কালচারের হ্যালোইন ডেতে তারা এরকম ভুতুড়ে পোশাক পরবে, তারপর হচ্ছে ভুতুড়ে সাজ দিয়ে তারা ডান্স করবে। দেখুন, তা আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে তাদের ডান্সটা তো অনেক সুন্দরই লাগছে। যেহেতু সকাল টাইম, সবাই দেখে হাততালি দিয়ে তারপর হচ্ছে আরেকটা টিম আসবে ডান্স করার জন্য। তো এজন্য তারা এই যে এই টিমটা চলে যাবে, কিন্তু আমার হাতে তো সময় নেই, আমার চলে যেতে হবে বাসায়। রাতের বেলায় হাঁটতে যেহেতু অনেক বেশি ভাল লাগে, আর মোহাম্মদ অনেক বেশি এনজয় করে রাতে ঘুরতে। তো সেজন্য রাতে মোহাম্মদকে নিয়ে ঘুরতে বেরোয় দেখি ওমা, অবাক কাণ্ড! আজকে তো কিছু, সারা রোডে কোনো গাড়ি নেই। যদিও আগে থেকে নোটিশ বোর্ডে লাগানো ছিল যে এই ডেটে কয়টা থেকে কয়টা পর্যন্ত রাস্তা ক্লোজ থাকবে। পুলিশের গাড়ি চলে এসেছে, অ্যাম্বুলেন্স আছে, যদি কেউ অসুস্থ হয়ে যায় জরুরিভাবে যেন তাকে হসপিটালে নেওয়া যায়। আর পুরো রাস্তাটা ব্লক করা ছিল, পুলিশরা ব্লক করে রেখেছে। সবাই আনন্দ করবে 11টা 12টা পর্যন্ত। তো মোহাম্মদ তো লাইটিং এগুলি দেখে খুবই খুশি। আমাদের বাসা যেহেতু এইখানে, আমাদের তো আর কষ্ট করে দূর থেকে আসতে হয়নি। তবে গাড়ি পার্কিং করতে খুবই কষ্ট হয়ে গিয়েছে, কারণ কোনো জায়গায় কোনো রাস্তায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না। তো এই যে ঘুরে ঘুরে দেখছি, আর মোহাম্মদ খুবই আনন্দ পাচ্ছিল। তারপর হচ্ছে পুলিশের গাড়ি দেখলে তার পুলিশের সাথে ছবি তুলতে ইচ্ছে করে। তো আমাকে বলছিল, মাম্মি তুমি আমাকে পুলিশের সাথে, পুলিশের গাড়ির সাথে ছবি তুলে দিবে। সে পুলিশ খুব লাইক করে। আসলে ছোট বাচ্চারা পুলিশকে খুব পছন্দ করে। আমাদের দেশে আমরা যেরকম ভয় পেতাম পুলিশের গাড়ি দেখলেই, তাদেরকে যদিও ভয় দেখানো হয় তারপরেও তারা ভয় পায় না। যদি বলা হয় যে তোমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাদের কাছে এটা ন্যাচারাল। কারণ হচ্ছে তাদেরকে স্কুলে এসে ছোটোবেলা থেকেই মিট করা হয় সব কিছুর সাথে, তাদেরকে নিয়ে ঘোরানো হয়, পরিচিত করা হয়। পুলিশরাও তাদের সাথে অনেক কমিউনিকেট করে, এতে তারা অনেক বেশি আনন্দিত হয়, ইন্সপায়ার হয়। তো ওদের এই ভয় জিনিসটা, জিনিসটা কি, সব কিছু ছোটোবেলা থেকেই শেখানো হয়। সে একজন বাহিরের নাগরিক হিসেবে তার যতগুলো আইন সম্পর্কে জানা দরকার, ডাক্তারি বিষয়, তারপর হচ্ছে ওকালতি, যা কিছু আছে লাইফের প্রয়োজন, এটা হচ্ছে সাধারণ একটা জিনিস যা আমাদের দেশে আমরা জানি না। যখন আমরা কোনো কেস নিয়ে হ্যান্ডেল করতে যাই তখন আমরা ওই বিষয়ে জানতে পারি। যখন আমরা কোনো হসপিটালে রুগী নিয়ে যাই তখন আমরা ওই বিষয়টা জানি, কিন্তু এই দেশে হচ্ছে টোটালি আলাদা। সে সব কিছু ছোটোবেলা থেকেই শিখে যাবে, কোনটা 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 রাইট না। এই যে সে পুলিশের সাথে ছবি তুলছে, পুলিশ আবার তাকে হাসি দিয়ে আনন্দ দিচ্ছে। আমি বললাম যে আপনার সাথে সে ছবি তুলতে চায়। এইখানে আবার সে আমাকে একটু বললো যে মাম্মি ভিডিও করে দাও, আমি আমার চ্যানেলে দিব। তার কিন্তু মোহাম্মদ ওয়ার্ল্ড নামে একটা পেজ রয়েছে। সে খুবই হ্যাপি, তার ভিউয়ার্সরা তাকে লাইক কমেন্ট করে, সে আবার দেখে কতটুকু রিচ করেছে তার ভিডিও। তারপর হচ্ছে মা ছেলে এখন হাঁটতে হাঁটতে, আমার যেহেতু টায়ার্ড লাগছে সারাদিন কাজ দৌড়াদৌড়ির পরে, কিন্তু তার হচ্ছে ঘুরতে হবে। সেও কিন্তু স্কুল শেষ করে এসেছে। তো তারপর হচ্ছে তার এই ধরনের চরকি দেখে অনেক বেশি পছন্দ হয়েছে। তো ছোট বাচ্চা মানেই তো খেলনা দিয়ে খেলবে, আমরা যেরকম খেলেছি। আর এটা ছাড়া তার মন খারাপ হয়ে যাবে, তাই হচ্ছে তাকে একটা কিনে দিলাম, যে এটা দিয়ে তার সময়টা ভালো যাবে, সেও আনন্দ পাবে। আসলে তাকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমার বাহিরে আসা। না হয় আমি এখন বাসায় রেস্ট করতাম, তারপর হচ্ছে কালকের জন্য প্রিপারেশন নিতাম, কালকে কি করতে হবে। প্রত্যেকটা দিনই প্রবাস জীবনই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠো, খাও দাও, কাজে যাও, আবার আসো, আবার রান্না করো, আবার খাও দাও, ঘুমাও, কাজে যাও, এই নিয়মেই চলতে হয়। তো মাঝে মধ্যে আমরা একটু এন্টারটেইন নেওয়ার চেষ্টা করি, আর এটা পেয়ে তো সে মহা খুশি।
যদিও এটা একদিনের বেশি লাস্টিং করবে না, আমি ভালো করেই জানি। এটাকে এখন সারা রাস্তা চালাবে, তবে এটাতে মিউজিক ছিল না। এটা হচ্ছে 10 পাউন্ডে এরা সেল করছিল। কার্ড অথবা ক্যাশ ২ টাই অ্যালাউ। তো এরকম সবগুলি দেওয়ার জন্য হচ্ছে কাউন্সিল থেকে পারমিশন নিতে হয়। কমিউনিটি থাকে, কমিউনিটি থেকে পারমিশন নিয়ে ওর হয়তো ১০০ পাউন্ড কিংবা ৪০ পাউন্ড পে করতে হয়েছে আজকে এই জায়গায় মানে দাঁড়িয়ে এসে যে দোকানটা দিয়েছে পাবলিক প্লেসে। আর এত বেশি মানুষ ছিল, কিন্তু এখানে একটা বিষয় খুব ভালো ছিল, কারো কোনো কিছু চুরি করার ইচ্ছা ছিল না। ফোন না, কোনো কিছু না। আমাদের বাংলাদেশে কালকে আমি ছোট বোনের সাথে কথা বললাম, ও নাকি মিরপুরে গিয়েছিল। বেচারা কালকে ২ দিন আগে তার ব্যাংক থেকে মাস্টার কার্ডটা উঠিয়ে আনলো। আর গতকালকে আবার চুরি হয়ে গেল। পার্সের প্রত্যেকটা চেইন খুলে, খুলে দেখেছে ওর পকেটে কী আছে। অনেকগুলো টাকা ছিল, নিয়ে গেল। কিন্তু আমরা এত ভিড়ের মধ্যেও এত সিকিউর ছিলাম এখানে, অনেক মানুষ ছিল। কেউ কাউকে বাজে টাচ করেনি। তারপর হচ্ছে কেউ কাউকে ধাক্কাধাক্কি করছে না। আপনি লাইন না, একটা ভিড়ের মধ্যে কিন্তু কেউ কারো সাথে গায়ের সাথে লাগছে না। এই জিনিসটা খুবই ভালো লাগলো। তারপর হচ্ছে গিয়ে একেকজনকে বের করার জন্য হেল্প করতেছে। কারণ একদিক দিয়ে আপনি এন্ট্রি করলে আরেক দিক দিয়ে এক্সিট করতে হবে। বাইরে বের হতে হবে। তো মেলার মধ্যে আবার সুন্দর, সুন্দর শপ বসেছে পোশাকগুলির। আর এটা হচ্ছে আমাদের এখানে তো অনেক বেশি দোকান। আমি ঘুরতে আসলেই মনে হয় যে এটা একটা পুরান ঢাকা। গহনার প্রচুর দোকান লেস্টারে। অনেক দূর থেকেও মানুষ এখানে হচ্ছে গোল্ড কিনতে আসে। কারণ অন্যান্য জায়গায় গোল্ডের প্রাইজের তুলনায় ট্যাক্স, তারপর হচ্ছে আ মেকিং চার্জটা অনেক বেশি। যদিও গোল্ডের দাম যদি ৫০ পাউন্ড হয় ১ গ্রাম, তাহলে হচ্ছে মেকিং চার্জটা হয়ে যায় ৬০ পাউন্ড। তারপর হচ্ছে ট্যাক্স তো আসছেই। তো এরপরে হচ্ছে পার্কে হচ্ছে নাচা গানা হচ্ছে। এখানে অনেক স্টল বসেছে ছোট, ছোট। যারা হোম বিজনেস করে, তারপর হচ্ছে যাদের শপ আছে, তারা তাদের স্পন্সর পায়। তো সেইখান থেকে হচ্ছে এখানে মেলা বসে। খাবারের দোকান, আর খাবারের দোকানগুলি এত বেশি ভিড়, কি করবে মানুষ? মানুষ অনেক দূর থেকে ঘুরতে এসেছে। তাদের তো খেতে হবে, ক্ষুধা লাগে। আর এটা হচ্ছে লাইভ ডান্স। নিচে নিচে ডান্স হচ্ছে আর উপরে হচ্ছে মনিটরিং দিয়ে দিয়েছে হিন্দি গানের সাথে। আর ওদের হচ্ছে দিওয়ালি প্রোগ্রাম ২ টাই একসাথে, হ্যালোউইন, দিওয়ালি। অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলি উৎসব। তারপর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর আসবে। পুরো রাস্তা খুব সুন্দর করে সাজানো থাকে। আর এই রেড বুলের গাড়িটা মোহাম্মদ দেখে যে কি খুশি হয়েছিল, আমাদের গলি দিয়ে আসছিল, আমাদের বাসার সামনে দিয়ে আমাকে বলছিল, জানালে, মাম্মি মাম্মি দেখো কি সুন্দর রেড বুল গাড়ি যাচ্ছে। তো সে পার্কে দেখে তো আরও হ্যাপি। এই যে এগুলি তার খুবই পছন্দ, কিন্তু এগুলি কিনে দিলে হচ্ছে সে রাখবে না। বেশি খেলনা দেওয়া একদম ঠিক না। একটা কিনে দিয়েছি, এনাফ।